শহীদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাই মিশরে যখন দেখলেন যে মিশরের মানুষগুলা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, ভুল পথে চলে যাচ্ছে, তখন তিনি কোরআনের তাফসীর করতে শুরু করলেন এবং সেই মিশরের যুবকদের ভিতর সেটি ছড়িয়ে দিতে লাগলেন। যুবকরা সেই তাফসীর পড়ে সেই ব্যাখ্যা শুনে তারা মিছিল দিতে শুরু করলো, রাজপথে তারা নেমে এসে বলল, সৃষ্টি যার আইন চলবে তার। এই মিছিল যখন দিতে শুরু করলো তখন সবাই, যখন এই একই ধারে সব যুবকরা রাজপথে নেমে মিছিল দিতে শুরু করলো, সৃষ্টি যার আইন চলবে তার, তখন মিশরের যে মন্ত্রী উনি আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পর বিচার বসালেন। বিচার করার পর তার অর্ডার হলো ফাঁসি। ফাঁসির অর্ডার যখন হয়ে গেল তখন কিছুদিন পর যখন ফাঁসি দিবে, ফাঁসি দেওয়ার আগ মুহূর্তে জেলের যে কয়েদিদের যে ইমাম থাকে সেই ইমাম এসে বলল, হে শহীদ কুতুব, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পড়ো, কালেমা পড়ো। তখন বললেন, হে ইমাম, তোমাকে আবার কালেমা শিখাইতে হবে না, আমি কালেমা জানি। যে কালেমা পড়ানোর জন্য তোমাকে সরকার টাকা দিয়ে, বেতন দিয়ে রেখে দেয়, সেই কালেমার ব্যাখ্যা করার জন্য আজকে আমাকে ফাঁসির কাজটা ঝুলতে হচ্ছে। এই কালেমা, তোমার কালেমা আর আমার কালেমা এক নয়। গত কয়েকদিন আগে এক হুজুর বলেছিল, এক কালেমায় রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুজি রুটি আর এক কালেমায় ফাঁসি। তো এই কালেমার ব্যাখ্যা আর সেই কালেমার ব্যাখ্যা এক না, এই কালেমা আর সেই কালেমা এক না। যে কালেমার ব্যাখ্যা করার জন্য আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে 13টি বছর জেলের মাঝখানে পচিয়ে মরতে হয়েছে, সে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে আমরা আর তাফসীরের ময়দানে দেখতে পারবো না। এই কালেমার ব্যাখ্যা করার জন্য জালিমদের কারাগারে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে 13টি বছর জেল খাটতে হয়েছে।